চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। চিতাতে সব শেষ করে দিয়েছে দিশানি, শেষ। এই কে রে যেন এখানে বললি যে বুনু তুমি সব পুড়িয়ে যতই দাও মন থেকে কি মুছতে পারবে? এই তোকে বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি তুই, বুঝেছিস? কথাটা কি বললি? হ্যাঁ, ও মা গো, এ আবার কি ধরনের কথা? মন থেকে মুছতে পারবে মানে এর পরেও এই কথাটা দিশানিকে লেখা যায়? হ্যাঁ, লজ্জা লাগে না তোদের? আইসে রে, এগুলো নাকি এরা ভালো চাই দিশানি, ছি 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 ছি, পুরো সর্বনাশ সত্যানাশ চাই দিশানি, এদের থেকে 10 কাঠি দূরে থাকিস তোরা। মানে দিশানির মাথা পুরো খেয়ে নিস, আমি বুঝে গেছি। এই জন্য মেয়েটা এতদিন খারাপ পথে চলছিল, এখনো সঠিক পথে চলছে, আবার খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। হ্যাঁ, চিতাতে সব শেষ করে দিয়েছে, বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি, বুঝেছিস? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে। তো যাই হোক, দিশানি কী করেছে না করেছে সবটাই আমি জানি, ভালো কাজ করেছে একদম একদম। কেন যে ছেলে নোংরামো করে, আজকে জানি ভালোবাসা প্রথম ভালোবাসা, আমি কথা এখানে বেশি আমি বলতে চাই না, কিন্তু আমি সবই বুঝি। কিন্তু আজকে একটা মেয়ে না কখন আঘাত পায় আর কখন মন থেকে মুছে দেয় জানিস তোরা? যারা যারা দিশানিকে বলছিস তুমি কি মন থেকে মুছে দিতে পারবে বনু? না রে, ও 1000টা মেয়ে নিয়ে 12 ভাতারি করে বেড়াবে, আর দিশানি ওগুলোকে দেখে বাহ 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 প্রীতম চালিয়ে যাও, আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে মনের মধ্যে রেখে দিয়েছি গো খোদাই করে, তুমি 12 ভাতারি করে যাও, তাও আমি একটা মেয়ে হয়ে সহ্য করবো, আমার প্রচুর ভালোবাসা, তাই করে যাবে, তাই না? ভালোবাসা থাকে না এরকম করে, একটা মেয়ের মধ্যে ঘৃণা জন্মিয়ে যায়, ভালোবাসে, ঠিক আছে? যখন ভালোবাসে না তখন মন থেকে ভালোবাসে, আর যখন ঘৃণা করে না মন থেকে ঘৃণা করে, তখনই সেই ভালোবাসা মুছে যায়। তার জন্য আমরা আছি, ওর ভালোবাসা মোছাবার জন্য আমরা আছি, ঠিক আছে? তোমাকে আর ওই যে ধুনোর ওই যে কী যেন বলে তুষের আগুনে আর ধোঁয়া দিতে আসতে হবে না, ঠিক আছে? কিছু কিছু কমেন্ট বক্সগুলো দেখে আসো, ইনস্টাগ্রাম এবং ইউটিউব কমেন্ট বক্সগুলো দেখে আসো, দেখলেই মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে। বনু তুই সব পুড়িয়ে দিচ্ছিস, মন থেকে কি মুছতে পারবি? হ্যাঁ রে, তোদের যখন স্বামীগুলো দেখবি 12 ভাতারি করে বেড়াবে তখন দেখবি, হ্যাঁ, একদম গলায় পা দিয়ে মা কালী হয়ে একদম রণচণ্ডী ধরবি, তখন রইল তোর ভাত খাবো না, আমি চললাম। যার সাথে হয় সেই বোঝে, বুঝেছিস? একটা মেয়ে হয়ে বুঝতে পারছিস না কতটা খারাপ? আবার ওকে ইন্ধন যোগাচ্ছে, বেশ করেছে, এতদিনে ভালো কাজ করছে, সাবাস দিশারি সাবাস, চুমু চুমু। তার জন্য আমরা আছি, চাপ নিস না, ঠিক আছে? ওর মনের মধ্যে কে থাকবে না থাকবে সেটা আমরা এবার বুঝে নেবো। চল ফুট, এবার ফুট এখান থেকে তোরা। এটা হলো দিশানি, সত্যিকারের দিশানি। এখন দিশানি অনেক ভালো হয়ে গেছে অনেক দিন আগেই। আমি চাই দিশানি তুই এইভাবে এগিয়ে চল, সৌরভ তোর পাশে আছে, সৌরভ তোর সঙ্গে আছে, এখন বরাবরই থাকবে, আর যদি না থাকে তো না থাকবে। তুই মেয়ে বলে কি সবসময় মাথা নত করবি নাকি সবার সব কাছে? প্রীতমকেও ছাড়িনি কোনো সময়, যদি সৌরভ অন্যায় করে সৌরভকেও ছাড়বো না, একদম ধুঁদে দেব, ঠিক আছে? একটা মেয়ের সাথে অন্যায় করবে আর ছেড়ে দেবো আমরা? আরে ভাই, আমরা মেয়ে বস, আমরা অত সহজে না ছাড়বো না, ঠিক আছে? অন্যায়টা অন্যায়। তো আমার ভিডিওটা বেশি বড় আমি করব না, আমার এটুকুই বলার ছিল, দিশানি যে কাজগুলো করেছে একদম একদম পুড়িয়ে দিয়েছে, চিতাতেই সব শেষ করে দিয়েছে, একদম চিতাতেই সব শেষ, চিতা সব শেষ করে দিয়েছে। এটাই দরকার ছিল অনেক দিন আগেই। তো যাই হোক, বেশ ভালো লাগলো। আর যারা যারা বলছিস তোদের মুখে একদম ওই যে চিতাতে ছাইগুলো নিয়ে এসে মুখে একদম গুজে দেবো, বানু শব্দটা বেরিয়ে যাবে, বানু, বাবারে। ভালো করতে না পারিস, ঠিক আছে, অন্যের খারাপ করতে যাস না। একটা ছেলে জঘন্য জঘন্য কাজ করছে, ওর মেয়ে ছাড়া চলে না, একটা মেয়ে কত সহ্য করে রে? আজকে রিমি অনেক সহ্য করেছিল, ঠিক আছে? দিশানিও ওর অত্যাচার সহ্য করেছিল তখন। এরপরে আর দিশানিকে নিয়ে টানা হাঁচড়া করিস না। দিশানি ওর মানে টয়লেটে যদি পায় না, ও বাথরুমে করবে, যদি টয়লেটটা দিয়ে যদি এই ছেলের উপকার হয় ও সেটাও করবে না ওর মুখে, এটুকু মিলিয়ে নিস। আইসে
বড় বড় ডায়লগ মারতে। হ্যাঁ, দিশানি হাততালি মারবে না, তুমি 12 ভাতালি করে বেরো, আমি তোমাকে ভালোবাসি, আমি মন থেকে ভালোবাসি, তুমি আমার আমি তোমার, সারা জীবন করে যাবে। আর দিশানির পেছন দিকে বাস ভরে যাবে, ওর বাসের ব্যথা খেতে খেতে, না তুমি 12 ভাতালি করো, আমি ব্যথা খেতে সহ্য না, তুমি 12 ভাতালি করো, 12 ভাতালি করো, আমি ব্যথা দিয়ে খেয়েই যাই। ও মেয়ে নয় তো, তোদের বিয়ে হোক আগে, তোদের ভাতারগুলো এরকম হোক, একটার হোক, যারা যারা কমেন্ট করেছিস তখন বুঝবি, একটার হোক তখন বুঝবি, আমি চাইছি তোদের হোক। তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিওটা রাখছি, বেশি বড় করবো না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর 12 ভাতারি থেকে একটু দূরে থেকো। মানে কিছু ছেলেদেরকে বললাম, এই যে কুরবাসা নাংবাসা মতো মেয়েদের থেকে না একটু দূরে থাকবে, ঠিক আছে? একটু দূরে থাকবে, দাঁড়াও দাঁড়াও, এখনো হচ্ছে, অনেক কিছু হবে, দাঁড়াও না, বুঝতে পারবে। তাও আমি একটু অ্যালার্ট করলাম, এখন সব জায়গায় অ্যালার্ট করছে না, তাই আমিও অ্যালার্ট করলাম, অ্যালার্ট দিলাম, বার্তা দিলাম যে 12 ভাতারি থেকে দূরে থেকো ছেলেরা, যেসব ভালো ছেলে আছো, ঠিক আছে? আর যেসব ভালো মেয়েরা আছো তাদেরকেও বলছি, এই 12 ভাতারি ছেলেদের থেকে দূরে থাক ভাই। আমি বার্তা দিয়ে গেলাম, আমার বার্তা রাখবি, নাহলে বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি। চলো টাটা।